আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবার কথা মাথায় রেখে আমি আরেকটা ক্যামেরা অ্যাপস নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আপনারা অনেকে আমার এলএমসি ক্যামেরার ভিডিওটাতে অনেক কমেন্ট করেছেন যে অনেকের ফোনে ইনস্টল হয় না বা সাপোর্ট করে না। হ্যাঁ, আমিও আপনাদের কথা শুনে বিভিন্ন ফোন কালেক্ট করে তার মধ্যে করার চেষ্টা করেছি, কিন্তু অনেক ফোনই দেখি যে এই অ্যাপসটা বা এই ক্যামেরাটা ইনস্টল হতে চায় না। তো আমি জানি না কিভাবে আমার আম্মুর ফোন স্যামসুনি 30-তে এটা সাপোর্ট নিয়েছে। আমার রেডমি ফোন নোট 11ও এটা ভালোভাবে সাপোর্ট নেয় না, একবার হয় তো আরেকবার হয় না। তো সব কিছু মাথায় রেখে আমি চাইছিলাম আপনাদের সামনে এমন একটি ক্যামেরা এনে হাজির করতে, যাতে আপনারা যে কোনো ফোনের মাধ্যমেই ক্যামেরাটা দিয়ে ভালো ছবি তুলতে পারেন এবং ভিডিও করতে পারেন। আজকে এমন একটি অ্যাপস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কম বেশি আমরা অনেকেই কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করি, আবার অনেকেই জানি না এই সম্পর্কে। তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি, আর যারা জানেন তারা অবশ্যই জানাবেন তারা কিভাবে ব্যবহার করছেন। আজকের ভিডিওটিতে আমি যে অ্যাপসটা আপনাদেরকে শেয়ার করব, সেই অ্যাপসটার মাধ্যমে শুধুমাত্র ছবি না, আপনারা ভিডিও করতে পারবেন, খুব সুন্দরভাবে কালার গ্রেডিং করতে পারবেন, কোনো রকম এডিট করতে হবে না। বা যে কোনো ধরনের ভিডিও আপনারা যে কোনো পরিস্থিতি বা যেখানেই থাকেন না কেন, সেখান থেকে যদি ভিডিওটা আপনার নর্মাল ফোন দিয়ে এই অ্যাপসের মাধ্যমে কালার গ্রেডিং করেন, তাহলে বোঝাই যাবে না এটা এতটা ন্যাচারাল লুক আর ন্যাচারাল বিউটি দেয়। তাহলে চলুন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমি আমার মোবাইল গ্যালারি থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করে নিলাম। স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরেও কিন্তু আপনার নর্মাল ক্যামেরাটা দেখা যায়। তো নর্মাল ক্যামেরাতে যদি আমি আমার ব্যালকনির এই মরিচ গাছটা ভিডিও করি, তাহলে দেখুন কেমন দেখা যায়। আর যদি এখানে যে ফিল্টার দেওয়া আছে তা দিয়ে যদি ক্যামেরা করি, তাহলে কতটা সুন্দর লাগে। গাছটা পুরো সবুজ এবং চারপাশটা কত সুন্দর দেখা যায়। আপনি মাঝখানে আঙুলটা চাপ দিয়ে ধরে রাখলেই ভিডিওটা অন হবে, আবার আঙুলটা সরিয়ে ফেললেই কিন্তু ভিডিওটা অফ হয়ে যাবে। আরেকটি প্রসেসে ভিডিও করা যায়, সেই প্রসেসটা আপনাদেরকে আমি অন্য একটি ভিডিওতে দেখাবো। তারপর দেখুন নিচে এই পাশে প্রো ভিউ দেওয়া। আপনি যদি এটা সেভ করতে চান তাহলে প্রো ভিউতে ক্লিক করবেন। তো প্রো ভিউতে ক্লিক করলে বাম পাশে সেভ অপশন আসবে। আপনি সেভে যখন ট্যাপ করে ধরে রাখবেন, তখন উপরের দিকে দুইটা লেখা আসবে। এর মধ্যে নিচের লেখাটাতে আপনি ক্লিক করলে এটা আপনার ফোনে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি এখানে সর্বোচ্চ 1 মিনিটের ভিডিও করতে পারবেন, চাইলে ছোট ছোট ভিডিও করতে পারবেন। এবার দেখাবো কিভাবে আপনি ছবি তুলবেন। তার জন্য আমি আবারও প্রো ভিউতে ক্লিক করলাম। প্রো ভিউতে ক্লিক করার পরে উপরে ডিসকার্ড লেখা উঠবে, এটাতে ক্লিক করলে এই অ্যাপসটার ক্যামেরাটা আবার নতুন করে আসবে। তখন আপনি শুধু এই যে দেখুন, আমি এখন আমার ব্যালকনির আরেকটি ফুল গাছের নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তুলে দেখাচ্ছি। নর্মাল ক্যামেরা দিয়ে ছবি তোলার পিকটা দেখেন। পিকটা আমি ভিডিওর মতো করেই আবার সেভ করে নিলাম। আর এখন আপনাদেরকে দেখাবো স্ন্যাপচ্যাট অ্যাপের ফিল্টার দিয়ে পিক তুলে। তো এটাও আমি সেভ করে নিয়েছি সেই ভিডিওর মতো একই পদ্ধতিতে। এখন আমি একসাথে আপনাদেরকে ভিডিও ও ছবি দুইটাই দেখাবো পাশাপাশি রেখে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম উপকারে আসে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিন, এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার পেজটি ফলো করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি চালু করে আমার পাশেই থাকুন। অবশ্যই বন্ধুদের কাছে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।